আসসালামু আলাইকুম। আপনার কি হয়েছে বোন? আমি দেখছি আপনি হন্তদন্ত হয়ে একদম কেঁদে কেটে এদিকে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? আমার বাজানে হাসপাতালে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে ভাইজান গো। আমি তারে দেখতে যাইতেছি। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কি করবো উপায় খুঁজে পাইতেছি না ভাইজান। বোন, আপনি গরিব মানুষ, কিন্তু আমি গরিব মানুষ। আমি তো আপনাকে টাকা পয়সা দিয়ে কোনো সাহায্য করতে পারবো না। কিন্তু ঘটনা হচ্ছে কি, আপনার মতো একটা বোন আমার ছিল, গত 3 বছর ওখানে 2 বছর আগে মারা গেছে। আল্লাহর কিনা এই চোখ সে করতেছি। থাক ভাই, চিনা নাই জানা নাই, আপনি আমার জন্য যে সহানুভূতি দেখাইছেন আমি তাতেই খুশি। শোনেন বোন, বোন যেহেতু দেখে ফেলেছে, আপনার জন্য কিছু আমার করেই লাগবে। একটা সাহায্য আপনাকে করতেই হবে, কিন্তু কি সাহায্য করে সেটাই বুঝতে পারতেছি না। সাহায্য কি আপনাকে করবো? কি সাহায্য করবেন? সাহায্যটা হচ্ছে যে আমি একটা দয়াল পীরের সাগরে, এই গত 2 বরস ধরে উনি মারা গেছেন। কিন্তু উনি আমার ছেলের মতো ভালোবাসেন। উনি আমার একটা মন্ত্র শিখিয়ে দিয়েছে, যে কোনো জিনিস আমি 1টা থেকে 2টা 3টা বানাতে পারি। তাই আপনার যদি তেমন কোনো জিনিস থাকে, মানে কানের দুল আর কি, সেটা আমি 2-3টা বানালাম, আপনি বেঁচে দিলেন, টাকা হলো, আপনি আপনার কাজে যা সাহায্য করলেন সাহায্য করলেন। ভাইজান আমার এই কানে দুল দুরা হাঁটানো সামনে, আপনি আমার এই 1 জোড়া দুল নিয়ে 3 জোড়া বানাই দেন। না বোন, যেহেতু করছি বানাতে লাগবে, আপনি একটা কাম করেন, এই আল্লাহর কিরা এখন না, এইদিকে বসুন বসুন বসুন। বোন, আপনার কাছে কোনো ওই কাপড় টাপড় বা পুটলি মুটলি আছে? আছে আছে, রুমাল আছে। রুমালের মধ্যে আপনি একটা কাজ করেন বোন, এই কানের দুল 2টা ফুলের মধ্যে রাখেন। আচ্ছা আল্লাহ বিসমিল্লাহ রহমান। হে বাবা, আমার এই বোনটা তুমি উপকারে এসে বলছি। আল্লাহ জানাও কাছে বোন, আপনি চোখটা বন্ধ করে ফেলান, বন্ধ করে ফেলা বোন। আপনি আল্লাহর নাম নিতে মনে মনে, ঠিক আছে? বিসমিল্লাহ রহমান রহিম। হে দয়াল বাবা, তুমি ওনার মকসদ পূরণ করে দিন। উনি একটা বিপদে পড়ছে, বিপদ থেকে তুমি উদ্ধার করো। এগুলো বিক্রি করে উনি ওনার বাবার যেন কাজে আসে, সেবা শুশ্রূষা উনি করতে পারেন। বাবা মাফ করে দেবো। পুত্রের কোনো কোনো দুঃখের মলবাস খান, আমার সময় গাছ আমার সময় শুক্র শরীর সলবাস করে সেই জেওয়ালে যাদব 34টি টাকান জেওয়ালে যাদব করতে 34টি করে কম কালি বোন। লোকটা বিসমিল্লাহ বলে জিনিসটা নেবেন বোন। একটা কথা, এইটা নিয়ে আপনি সোজা এদিকে চলে যান, কিন্তু পিছনের দিকে আপনি তাকাবেন। 100 কদম আপনি হেঁটে হেঁটে যাবেন। প্রথম কদমটা যখন দেবেন তখন আল্লাহ পাকের নাম নিয়ে বিসমিল্লাহ করে দেবেন। পিছনে যদি আপনি তাকান, হয় আপনার অথবা আপনার বাবার অথবা আমার অমঙ্গল হবে। ঠিক আছে বোন? বিসমিল্লাহ বলে ওঠেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ করে উঠে এইদিকে যে প্রথমে ডান পা দিয়ে বিসমিল্লাহ করে দেবেন, পেছনে 100 কদম। ঠিক আছে বোন? আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ। 1 6 পেছনে থাকেন না, গুনতে গুনতে চলে যান যান। 12 13 14 রাখুন আল্লাহর কে বিস্তৃত খারাপ হবে না। আরে ভাইজান দেখো কত ভালো। 17 18 19 20 পৃথিবীতে কত ভালো মানুষ আছে। 21 22 23 24 তকুরা, এই তকুরা, এই তপু, এই তকুরা, এই কি হয়েছে? আমি সে কখন থেকে গলা ফাটাচ্ছি, তুমি আমার কোনো কথার জবাবই দিচ্ছ না। ব্যাপার ভাই ভাই দিলা তোমার সর্বনাশ করে। মানে ভাইজান বলেছে 100 কদম যাওয়ার আগে আমি যদি পিছন ফিরে দেখি তাইলে মন্ত্রে কাজ হবে না। আর আমার 1 জোড়া কানের দুল 3 জোড়া হবে না। কি কও তুমি? হ্যাঁ, কিসের 1 জোড়া জিনিস 3 জোড়া হবে না? আর কোন ভাইজানের কথা কও? বড় ভালো মানুষ ওই আলেই তো আসছিল। কোথায় কোথায় ছিল? ওইখানে ওই আমি তো কাউকে দেখছি না। এই তো জিনিসটা দেখি, কই জিনিস কই? রাখ, রাখ, রাখ। হায় হায়, এই টুকরা তো জিনিস কই? আমার সব থাম! তোর কি একটু ভাবলি না? হ্যাঁ, তুই 1 জোড়া জিনিস 3 জোড়া হয় কি করে?
তুই আর মানুষ হলি না তোর কান্নাকাটি থামা চল বাড়ি চল ওঠ, চল ওঠ। ও মা ভাইজান এত কিছু আনছো? আরে বোন তোর যা যা পছন্দ সব দিয়েছি। ভাবি দাও এত বাজার আনছো টাকা পাইলে কই? পকেটে টাকা ছিল। সকালবেলা বাইর হওয়ার সময় তো 10 টাকাও ছিল না, বাইর হয়ে পকেট ভর্তি হয়ে গেল। মানে ঘটনা শিখেছি রাস্তাতে যেতেছি হঠাৎ করে আমার এক বন্ধুর সঙ্গে দেখা হলো, সে আমাকে টাকা দিয়ে দিল। আল্লাহর কি হ্যাঁ ভাবি হইতেও পারে, ভাইজানের তো বন্ধুর অভাব নাই। তুই থাম, ভাইয়ের হয়ে ওখানে করতে হবে না। আচ্ছা সত্যি করে কত আচ্ছা কার মাথায় বাড়ি দিছো? কি বলে মাথায় বাড়ি দিছি? আমি মফিস, আমি মানুষের মাথায় বাড়ি দিছি? আরে আমি হচ্ছে মিয়া বাড়ির বলা, মানুষের উপকার ছাড়া কোন সময় অপকার করতে পারি, আর তুমি তো মাথায় বাড়ি দিছি। এই চোখ চোখ গেলাম না? লজ্জা করে না তোমার মিশা কথা কইতে? আচ্ছা শোনো, আমি তো তোমার কাছে প্রতিবেলা পোলাও মাংস এগুলো কিছু চাই না, শাড়ি গয়না আসবাবপত্র কিছু না। আমি চাই শুধু একজন ভালো মানুষের ঘর করতে, মানুষের ঠকায়া নিজে পেট ভরতে চাই না। দেখো মুক্তা, মেলা লেকচারই দিছো, এখন তোমার লেকচার শুনছি কিন্তু কিচ্ছু করিনি। শোনো, আমি ঠক হতে পারি, সিটার হতে পারি, কিন্তু তোমার ভাইয়ের মতো চোর আমি না। তোমার ভাই চুরি বিদ্যায় 1 নাম্বার, তুমি তার বোন, সে হলো চোর আর চোরের বোন। কি বলে? আমার ভাই চোর আর আমি চোরের বই? 100 বার হে চোর কেরামত চোর, আর তুমি কেরামত চোরের বোন। হে চুরি বিদ্যায় মেলা কেরামতে জানে। আমার কথা বিশ্বাস না হলে এই পাবলিকে জিজ্ঞেস করবা। আল্লাহ কি রে, এই চোখ সত্যি বলছি। আমার ভাই চোর আর তুমি তো ফেরেশতা। না আমি ফেরেশতা না, কিন্তু কাছাকাছি। আজকে তোমায় বেসবো বাজারে নিয়া, চলে আমার ছাগল হাওয়ায় উইরা উইরা, তোমার আজকে বেসবো হাটে নিয়া। হ্যাঁ আমার ছাগল রে। এ ভাই দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ কি ভাই? ছাগলটাকে আপনি বেচবেন? হ্যাঁ ভাই বেসবো। এটা পাটা না পাটি? পাটা। না এটা তো পাটি। পাটি পাটি। যাক, দাম কত? 2000 টাকা। 2000? একটু বেশি হয়ে গেল না? একটু কমাইয়া দেন, ছাগলটা আমার পছন্দ হয়েছে, আমি নেবো। অনেক কষ্ট করে ছাগলটা পালছি, যে দাম কইছে সেই দামে নিতে। ভাইজান আপনার কি আরো ছাগল আছে? হয় মিয়া খামাখা বেজাল পারেন কেন? যে দাম বলছি হইলে নেন, নাইলে জান কে। আর রাগ করেন কে? সের দামটা বলেন শুনি। একদম 1500। আর একটু কমানা। আচ্ছা 1000 টাকাই দেন। আরেকটু? আর এত মহা মুশকিল বলে দেন। 800 টাকা দেন। 800 টাকা। না, আমি আপনাকে 200 টাকা দিই। হয় মিয়া বিজ্ঞানী করেন কি জন্য? বয়স তো কমে না, ভালো হয়ে যান।
200 টাকা তো ছাগলের বড়িও পাওয়া যাবে না। হ্যাঁ ছাগলের বড়িও পাওয়া যায় না, ছাগলের বড়িও পাওয়া যায় না। এই বিয়া, এটা কি অসভ্যতা? অপরিচিত লোকের গায়ে হাত তুলেন। আপনি আমার কত পরিচিত? এই বিয়া, আমার গায়ে হাত দিতে কেন? কিসের অপরিচিত? তুই তো আমার ছাগল চুনা, তোরা বিশ্বাস কর। ছাগল চুনা। এই, আমার ছাগল নিয়ে যা, আমার কাছে যা। ভাই, 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 ভাই। হাসি কি ভাবি এটা কাজ ছবি না মানে দুইবার দুইবার তুমি জল খাও না ভাবি দেখতে কিন্তু খুব সুন্দর আচ্ছা তোর বাইরে কমু নাকি কইবা মনে বাদ যাও। বাড়ি যেতে। ও আচ্ছা যাও। আপনি মন খারাপ। সবাই কেউ না মনটা খারাপ। মনটা খারাপ হলো মানে হাসি মানে তোমার ভাবি আমার পরিবার কাল রাতে থেকে ভীষণ পেটে ব্যথা, তো এর জন্য সকাল থেকে মন খারাপ। ঠিক আছে, ডাক্তার দেখা। ডাক্তার সে দেখামরে ভাই টেহা পয়সা কো দেখা নাই। এখন নাই ভাই। ধরেন এই 100 টাকা। এটা নিয়ে কি করবো? ডাক্তার যদি ওষুধ দেয় তাহলে ওষুধ কেন টেহা কো? তাহলে আর 100 টাকা নেই। তুমি একটা কাম করো মোহন, তুমি হাজার খানিক টেহা আমারে দাও, আমি তোমাকে একসময় শোধ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তুমি খুব ভালো ছিল না, দুটো রাখো। শোনো ঘটনা হচ্ছে যে এই যে তোমার ভাবির পেটে ব্যথা এসব কথা বাদ যায় দরকার নেই, ঠিক আছে? আচ্ছা। শার্টটা খুব সুন্দর করছো ভাই। যাও যা, ওকে ভাই, ওকে ভাই। যাও। মানুষের তো বোধাই হয় কে ঠিক। আসি আসি এই এনে বল 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 বল। নে, এটা নে। কি এটা খুলে দেখ না কি এ ও মা এত সুন্দর পছন্দ হয়েছে? যাবেন না, এটা পুরাই গেছে। আচ্ছা দেখতে দেখতে ছোট্ট মুন্ডা বড় হয়। আরে অন ভালো একখান ছেলে দিয়ে মুন্ডার বিয়ে দাও। আমার মতো না। কিরকম লাগতেছে ভাইজান আরে বাবা আমার মুন্ডারে কি সুন্দর লাগতেছে, মানাইছে একদম রাজকুমার মতো লাগতেছে। যায়া, আমি সারা ঘুরে যে কেমন লাগতেছে। কি সুন্দর লাগতেছে আমার। আরে কি ব্যাপার কি হইছে ভাবি দেখো তো আমার কেমন লাগতেছে ভাই কেমন লাগছে ওরে সর্বনাশ কি সুন্দর লাগতেছে তোরে সত্যি খুব সুন্দর চল ঘরে যাই চল এইবারে মানুষ তার বউগুলো বানিয়ে শ্বশুর বাড়ি বেড়াইতে গেল ঘরে তালা মারা মুশকিল, ওটার বাড়িতে কেউ না। চলে আমরা দুইজন ঘরে ঢুকে কষ্টাপাকের বেলা শোন, আমাকে তালা ছিল, আমি ঘরে যা চুরি করবো আর তুই বাড়ি থেকে আমার তালা মেরে দিবি। তালা মারুন কে? ধরো ব্যাগ বুঝছ না, রাস্তার পাশে ঘর, যদি দেখে তালা খোলা তাহলে তো বুঝা ফেলা যায় চুরি করতে গেছে ঢুকছি। ঠিক তো চলে তাই তো। শোন, আমি বেঁচে যাই, তুই আমার তালা মারবি, বেঁচে যাই শুনি করবো, তারপর যখন খুলে ডাক্তার একটু তালা করবো। আচ্ছা আচ্ছা।
করে আজকে পাটি পাইছি। কালা চোর দেখেটা এটাই সুযোগ। সমুদ্রের মাথায় লবণ রেখে বড়ই অথবা কাঁচা আম খামো। হ্যাঁ, শালা সমুদ্রের শিক্ষা দেওয়ার জন্য সামসাটাই কালটারে শিক্ষা দেবে। তো আমার চেহারা তো দেখানো এই যে ওই দিকে লোক খারাপ আছে, যা যা মাল সামান এই জানলা দিয়ে দিয়ে দাও, এখানে আমি আছি। দেও দেও দেও। ভালো বুদ্ধি কুকুরে বাসা মানবে। কি হয়েছে? হ্যাঁ, কি হলো? একটু নাই চল অনেক এই আর কি এমন হাবাইতেছো কেন? একটু নাই চল অনেক মুক্তা, মুক্তা, এ মুক্তা, দরজা খোল, ভিতরে নামো। ভাইজান, এ মুক্তা, দরজা খোল, আমি কিরামো। যখন করে আসো, কোথায় যাবে?
কেরামত কেরামত হাসি কিসে ভাইজান তুমি কত রাইতে অনেক দেরি করে ফিরছি তো তাই তোমাকে ঝামেলা লাগবে না এই যে রান্না করে শুয়ে রয়েছি আচ্ছা তোমরা কি আমার একটু শান্তিতে থাকতে দিবা না তোমাকে নিজের প্রতি একটু ঘৃণা লাগে না লজ্জা লাগে না তোমার ঘৃণা লাগবো কে লজ্জা লাগবো কে হ্যাঁ আমরা হলো অশিক্ষিত মানুষ পেটের দাম দেখছি 2 নাম্বারই করি আর যারা সমাজের বড় বড় যারা বড় বড় শিক্ষা নিয়ে এসে তাকে তো টাকা পয়সার অভাব নাই তারা 2 নাম্বারই করে কে হ্যাঁ ভাই তারা 2 নাম্বারই করে কে একদিন টেলিভিশনে দেখলাম না ওই যে বড় বড় মানুষগুলা রিলেভিট টিন চুরি করে ফ্যাক্টরির মধ্যে দেয় আবার ঘর বাড়ি করে তারা পুলিশ র্যাবের ভয়ে এই টিন খুলে নিয়ে পানির মধ্যে ঢুকে ফেলায় হ্যাঁ টাকা দিন করে পারো না তার জন্য ফেলাক নিয়ে গাড়ি নিয়ে গ্রামের মধ্যে ঢোকে তখন তো পিছিয়ে পিছিয়ে ঠিকই যাও হ্যাঁ তোমার সেই আন্দোলন তখন করে যাও টাকা দিন করে যাও হ্যাঁ আমি আন্দোলন করবো আন্দোলন করা আমার নাগরিক দায়িত্ব এই আন্দোলন আমি তোমাকে দিয়া শুরু করলাম আই শোনো তোমাকে সব কাজ বন্ধ তোমাকে কোনো কাজ আমি করবো না আমাকে খাওন দাও সব বন্ধ ভাই চুপ করে থাকো তো এই যে আমি চামচা দিতে পারবো না তেল দিতে পারবো না খাবার দিবা দিবা না দিও না দিও না অসুবিধা নাই এবার থেকে মেনু চলে যাবো আল্লাহর কিরে এই যে চোখ চেয়ে চলে যাবো যাও যাও দেখো দেখো তোমার আল্লাহ কে কতদিন থাকে আমিও থাকুন না নজরে দেবো আল্লাহর যাও যাও এই কয়টা কতদিন থাকে দেখো থাকো ভাবি দেখছো আসুন ভাইজান আর তোর ভাইজান মিলে কি করতেছে থাক তুমি শান্ত চল হাসি ও হাসি খাইতে আয় হাসি কি হইলো তোর ডাকতেছি না তুই খাবি না না খাবো না খাবি না মানে ভাইজানদের ছাড়া আমি কিচ্ছু খাবো না হ্যাঁ রে, তুই কই পাইবি হ্যাঁ তো চলে গেছে আর হ্যাঁ ভালো না আন পর্যন্ত এ বাড়িতে তার কোনো খাওয়া নেই আরে কি হলো কই যাস হাসি আয় হাসি ভাই বোন সব এনেছে আমার হচ্ছে যন্ত্রণা ভাইজান চলো চলো আমার সাথে না যাবো না অবুঝের মতো কথা কই না তো ভাইজান চলো দাদা বললাম না খাবো না শুনো একখানে থাকলে 2-4 কথা হয় তাই বলে রাগ করে চলে আসতে হবে আমার কিন্তু খুব খিদা লাগছে ভাইজান তুমি না গেলে আমি কিন্তু কিচ্ছু মুখে দিব না বুঝে লাগছে মানে তুই কোনো খাস নাই তোমারে ছাড়া আমি কোনোদিন খাইছি ভাইজান শোন, আমি চাইতে পারি কিন্তু আমি গেলাম কারোর হাতে কথা বলবো না আল্লাহর কিরা আচ্ছা আল্লাহর কিরা তুমি কারো লগে কথা কও না এখন বাড়ি চলো খাস নাই কেন ভাবি 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 ওটা ওনার সামনে বেঁচে করছো কথাটা মনে রাখো আল্লাহর কিরা করে গেলাম ফোনটা মিলে চলেন চলেন একটা চলেন লাগবে নে তুই দে না ভাইজান তুমি নাও না খাওয়া দাওয়া করবেন কথা বলছে এখন কোথাও খাই না ঢেউ ঢেউ খেলবে ভাইজান তুমি নাও তুমি আগে নাও ভাইজান আমারে দিলা না না বোন খাও তো তুমি খাও 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 ভাইজান বাইন মাছের বুনা বড় খাইতে ইচ্ছা করতেছে আরে আমার বোনের ব্যাং মাছ খেতে ইচ্ছে করছে আমি পাবো না আরে বোন আমি অবশ্যই ব্যাং মাছ খেয়ে আসবো না ভালো ভাই। ক্লাস খেতে কষ্ট করে খাও আমি ব্যাং মাছ খেয়ে আসবো চুরি কইরা আরে ভাবি চুপ থাও না ভাইজান তুমি খাও খাও ভাইজান খান খান ভাবি তুমি আর কিছু করো না আল্লাহ তো তোমাকে পাই এটা সাইডের ব্যবসা কিরকম চলতেছে সাইডের ব্যবসা তো মোটামুটি ভালোই কিন্তু মনটা খারাপ এমন খারাপ রে ভাই ওই যে ভাইটার নামে কেস হয়েছিল ও এখনো সারে নাই ভুল উকিল দলে তো রমব আমার অবশ্য একটা জেনারেল ম্যাজিস্ট্রেট আছে উকিলও আছে কিন্তু ঘটনা হচ্ছে কি এসব কাম তো আইনের ফাঁক দেওয়া হয় তো কিছু টাকা পয়সা খরচ করা লাগবে এখন তুমি যদি ভাই 1000-5,000 টাকা খরচ করতে পারো তাহলে আমার মনে হয় যে বাইরে ছাড়তে পারবো এখন উকিলের সাথে কথাবার্তা করা লাগবে তুমি কি খরচ করতে পারবে আমি তো টাকা নিয়ে আপনার কাছে ঘুরতেছি আপনার ভাই না তাহলে ভাই একটা কাজ করো আপাতত 1000-2,500 যদি থাকে দাও আমি কথাবার্তা করি ঠিক করে কথা নেই ঠিক আছে আর কত আর 200 টাকা দাও খরচের জন্য হলে যেমন তো আরে ভাইটা তো ভালোই আমার কাছে কিছু পেশায় পড়ে গেল তুই চিন্তা করো না ভাই ওকে ওকে আতা কোনো সময় হয়েছে যেটা নিচে কাম করি নাই এরকম হয়েছে চিন্তা করো 100 টাকা দিবেন না দিব না 100 টাকা 200 টাকা দিবেন না ভালো মাছ ভালো তো দেখলাম কমাইলাম না কমাইবেন না আচ্ছা দাম কত 400 টাকা 400 টাকা সইকা ওর মতো করে টাকা কামাই করে নেই আচ্ছা ঠিক আছে ওই 100 টাকা দিবে হবে না 150 হবে না গেলাম গেলাম হ্যাঁ আচ্ছা একটা কাজ করেন 200 টাকা দিবেন
একটু বোন খাবার চেষ্টা করতে দিলাম। ভালো মাছ এটা, ভালো খুব ভালো মাছ। ঠিক আছে ঠিক আছে খুব ভালো। ডিম কি বাজাইতেছে এখন? হ্যাঁ, পুরি কি করো? আচ্ছা, আপনারা তো কোনোদিন এই এলাকায় দেখি নাই, নতুন নতুন লাগতেছে। আপনি কেটা? আমার নাম বাদল, সাপ বাদল। ওই যে পৌরসভার মাঠে যাত্রা গান হয় না, ওই আমি সাপ সাপ্লাই দিই। আর মাঝে মধ্যে ওই বাজারে সাপ খেলা দেয়। আচ্ছা আচ্ছা, সাপ বাদল ভাই, এই কোন সাপের বিষ বেশি? সাথী সাপের একবার কামড়াইলে আর বাঁচন লাগতো না। হ্যাঁ, আমার কেমন কামড়া ছিল, পুকুরে ডুব হয়ে গেছি, সাপে কামড়েছে, আমি তো মরিয়ে যাওয়ার অবস্থা, প্রতি দৌড়াও সাপ। ওরা সাপ আবার কামড় খাইয়া ওই গোবরে পা দিলে ওটাও বিষ উঠে। গোবরে পা লাগে নাই। কাকা, নিম কি অবস্থা কি? হ্যাঁ, কি অবস্থা? ভালো না জান? নিম কিনা বলে দিতে আজকে পুরি দিতে লবণ হচ্ছে বেশি। ওরে আসম্বিতে মারলো লাথি হায়রে ওই না সাপের গায়, ওরে বিধির কি হইল। আমার এই মজমায় আজকে যেসব মুসলমান ভাইরা আছেন সবাই সালাম হিন্দু ভাই করে নমস্কার, আর অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের কাছে আমার হাজার হাজার শ্রদ্ধা। এই ভাইরা একটু এই ডাক্তার ভিতরে আইসেন না, আমি আজকে আপনাদের একটা নতুন সাপ দেখাবো। ইদলডাঙ্গা গ্রাম থেকে আজকে আমি একটা নতুন সাপ ধরছি, ওই সাপটা আপনাদের দেখাবো। কি ভাইরা দেখবেন সাপটা? দেখবেন না? আচ্ছা, ওই সাপটা দেখানোর আগে আমি যদি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আপনারা শুনবেন? আচ্ছা ভাইরা বলেন তো, আমাদের দেশে এমন কোন লোক নাই যার একটা রোগ হয় না, সেই রোগটার নাম কি? কি কাকা নাম কি? অবাদান কইতে পারে? ওই রোগটার নাম হইল কৃমি রোগ। এই কৃমি রোগ এমন কোন লোকের নাই যে হয় না। সেই কৃমি রোগের জন্য আমার কাছে একটা ট্যাবলেট আছে, তার আমার কাছে সানফ্রেন ট্যাবলেট। এই ট্যাবলেট একবার খাওয়াই দিলে তার আর জিন্দেগিতে কৃমি রোগ হবে না। বাদান এই ট্যাবলেটটা কি আমাদের দরকার না? দরকার হলে এই ট্যাবলেটটা যার দরকার হবে আমার কাছ থেকে চাই নেবেন, যাওয়ার সময় আমি এই ট্যাবলেটটা দিয়ে যাবো, আপনারা খাইবেন। তার আগে আমি সাপটা দেখাই। ভাইরা ঘুমাইছিস নাকি? ওট ওট, কি রে শক্ত কে? নারকেলের মতো লাগে। আরে এটা কলা। ঘুমাইছ না? বাইরা 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 বাইরা। যে ভাই দেখেন কত বড় হাসি, বুনের সামনে অপমান করছে, টের পেয়েছে। হাস। ভাবি, ভাইজান বাইং মাছ আনছে? হ্যাঁ আনছে। আমি মাছটা কাটি? না না, তুই পারবি না। তুই যা, তোর ভাই লগে গল্প কর, আমি রান্না বান্না শেষ করি। আচ্ছা। আরে কি হয়েছে? সাপ সাপ কি কখন? হ্যাঁ, ব্যাগের মধ্যে সাপ। আরে বাবা, আমি বাইং মাছ আনছি, বড় আনছি তো, সে নরসর করছে, চুলাই বড় করছে সাপ। কুত্তার লেজ কখনো সোজা হয় না। আমার শাস্তি দেওয়ার জন্য এই সাপ নিয়ে এসো না? বাজে কথা কবে না তো, আমি তোমার সাথে তোমাকে মুক্তা মুক্তা তুমি কোনো উল্টা পাল্টা কথা কও। আমি আমার চোখ থেকে আল্লাহর কিরাই যে আমি আমার বোনের মাথা থেকে আমি সাবন মুখে ব্যাগ মারছি রে ভাই। হ্যাঁ ভাবি, তুমি ভুল দেখছো। আমার ভাইজান কখনো মিথ্যা বলে না। কয়লার ময়লা ধুইলেও যায় না। আমারে ভয় দেখানোর জন্য এই সাপ নিয়ে এসে। তোর ভাই একটু আগে আমারে কইছে মজা দেখাইবে। এই এই মুখ সামনে কথা বলা, তোমার তো মুখের কথা বলতে উল্টা পাল্টা হয়ে গেছে। সেদিন তুমি আমার বোনের সামনে যাতা করলা, আমি তো না খেয়ে বাসায় চলে গেছিলাম। আজকে আবার কইতেছো যে এই সব সাপ দিয়েছে। সাবান মুখের 200 টাকা দিয়ে একটা বড় ব্যাগ মাছ আনছি। ছোট ছোট মাছ দেখছো? বড় মাছ তো দেখা নাই, লল্লি বাড়ি ব্যবস্থা সাপ। দাঁড়া আমি দেখতেছি। আমি সাপ আনার লোক না, 200 টাকা দিয়ে কি আনছি, ব্যাগ মাছ আনছি। তুমি ভাবছো যে আমি এটা আনছি না? ভাইজান চুপ করো। ভাইজান চুপ করো।
তোরে কত গাল দিছে তুই কেমনে চলে গেলি রে? শোনো, তোমরা আর কান্দাকাটি করো না, লাশের পাশে মেয়ে লোক থাকা ঠিক না। তোমরা যাও, কাপড় কাপড়ের ব্যবস্থা তো করতে হবে, আমি থাকি এখানে। যাও, তোমরা যাও, যাও না কেন? তোরে কত গাল বন্ধ করতেছি। বন্ধ করে দেখতে লাশের আপনার দিবে নাকি মানুষ? তুমি আমার কুলবির মধ্যে ফেলাইলা। লাশের শরীরে কি ব্যথা হয় নাকি? মরা লাশ উইটা খাইছে আমার দিয়া, আমার হাত পা টিপা টিপি করাইছে। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ মুখ খুলে দেখাইছে। কেরামত ভাই, ও কেরামত ভাই, কাপড়ের কাপড় নিয়ে আইছি, গোসল করার ব্যবস্থা করেন। আসসালামু আলাইকুম। ঘটনা কে যায়? ঘটনা কি আসি? ওরা ভাবছিল তুমি মারা গেছো, তারা তোমার কবর দেওয়ার জন্য আসছিল। বস কি? আল্লাহ তোমার যখন বাঁচাই রাখছে ভাইজান, তখন তোমার একটা কথা কই, তুমি রাখবা? অবশ্যই, আমার বোনের একটা কথা বল। কোন কথা তোর ফালাইছি? কখন কর। আমার মাথায় হাতে একটা কথা দাও, তুমি আর কোনোদিন খারাপ পথে যাইবা না, কারো ধন সম্পত্তির দিকে লোক করবা না। হ, হাসি ঠিকই কইছে, এইসব কাম তুমি বাদ দাও। আর তোমার অপকর্মের জন্য মানুষ আম করে গালি দেয়, আমার সঙ্গে মিশতে চায় না। আর হাসি বড় হইতেছে, ওরে বিয়ে দান লাগবো না। তোর বাটপাড়ের বোনের লগে কি বিয়ে করবো কম? কথা দাও ভাইজান, কথা দাও। অবশ্যই, আমার বোনে একখান কথা কইছে, আর তাছাড়া এই জিনিসটা তো খারাপ, আমি বুঝে পারছি। আমি তোমার এই যে মাথাছে, এই যে মাথাছে আল্লাহর কিরা না না, এই আল্লাহর কিরা কিন্তু এই আল্লাহর কিরা না, এই আল্লাহর কিরা একদম কোথার কসম আল্লাহর কিরা যে আমার চোখ চোখ করতেছি। সামনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ পাক যতদিন বাঁচা রাখবো, ইনশাল্লাহ সিটারি বাট্টারি করবো, ভালো থাকবো, তারপরে কষ্ট করে চলবো। ঠিক আছে না? খুব ঠিক আছে। আচ্ছা শোনো, তোকে আর এখন কথা কই, আমার বোন তো আমাকে ভালো বানাইছে, তুমি তো একজনের বোন, তুমি তো ভালো বানানোর চেষ্টা করো। হ্যাঁ